আসসালামু আলাইকুম। আজকে একটা কবিতার দুইটা প্রশ্ন পড়ব। কবিতাটা হলো মাই হার্ট লিভস আপ, লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটার প্রশ্ন ইংলিশ ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতার দুইটা প্রশ্ন হলো এক্সপ্লেইন দ্য লাস্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম মাই হার্ট লিভস আপ, আর what are the images used developed the poem My Heart Lives Up by উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই দুইটা প্রশ্ন লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়ে দেওয়া হয়েছে। ইন্ট্রোডাকশন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was a great nature poet. He loved the beauty of nature and simple things of life. In his short poem, My Heart Lives Up, he expresses his deep joy when he sees a rainbow in the sky. The poem is only 9 lines long, but it carries a powerful message. Wordsworth uses some beautiful images from nature and human life to develop his ideas. Through these images, he shows his spiritual connection with nature. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন মহান প্রাকৃতিক কবি ছিলেন। তিনি প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের সহজ জিনিসগুলি পছন্দ করতেন। তার ছোট কবিতা মাই হার্ট লিভস আপ এই আকাশে একটি রংধনু দেখে তার গভীর আনন্দ প্রকাশ করেন। কবিতাটি মাত্র 9 লাইন দীর্ঘ, তবে এটি একটি শক্তিশালী বার্তা বহন করে। ওয়ার্ডসওয়ার্থ তার ধারণাগুলি বিকাশের জন্য প্রকৃতি ও মানব জীবনের কিছু সুন্দর চিত্র ব্যবহার করেছেন। এই চিত্রগুলির মাধ্যমে তিনি প্রকৃতির সাথে তার আধ্যাত্মিক সংযোগ দেখান। দ্য ইমেজ অফ দ্য রেইনবো, রংধনুর প্রতিচ্ছবি। The main image in the poem is the rainbow. When the poet sees a rainbow, his heart lifts up with joy. The rainbow becomes a symbol of nature, beauty and purity. It connects heaven and earth, joy and wonder. For Wordsworth, the rainbow is not just a physical thing, it represents the divine beauty of nature that fills human with happiness. This image shows how the poet's heart responds to nature instantly. Like a child's heart, the rainbow reminds him the beauty and peace exist in the world beyond human control. It is a natural and eternal source of joy. তাহলে কবিতার প্রধান চিত্র হলো রংধনু। কবি যখন একটি রংধনু দেখেন তখন তার হৃদয় আনন্দে লাফিয়ে ওঠে। রংধনু প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশুদ্ধতার প্রতীক হয়ে ওঠে। এটি স্বর্গ ও পৃথিবী, আনন্দ ও বিস্ময়কে সংযুক্ত করে। ওয়ার্ডসওয়ার্থের জন্য রংধনু কেবল একটি শারীরিক জিনিস নয়, এটি প্রকৃতির ঐশ্বরিক সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে, যা তাকে সুখে ভরিয়ে দেয়। এই ছবিটি দেখায় যে কবির হৃদয় কীভাবে প্রকৃতির প্রতি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায়, যেমন একটি শিশুর হৃদয়। রংধনু তাকে মনে করিয়ে দেয় যে মানুষের নিয়ন্ত্রণের বাইরে পৃথিবীর সৌন্দর্য এবং শান্তি বিদ্যমান। এটি আনন্দের একটি প্রাকৃতিক ও চিরন্তন উৎস। দ্য ইমেজ অফ দ্য হার্ট অ্যান্ড জয়, হৃদয় এবং আনন্দের চিত্র।
Another strong image is that of the heart lifts up. The poet's heart is full of childlike excitement when he sees something beautiful in nature. The leap of the heart is a picture of emotional movement. It shows sudden happiness, pure and innocent. This image tells us that true joy comes from a sincere connection with nature. Orsot believes that the heart should stay young and sensitive throughout life. Even when he becomes old, he wishes to feel the same thrill of joy. This emotional image helps readers feel the poet's living bond with nature. আরেকটি শক্তিশালী চিত্র হলো হৃদয়ের লাফিয়ে ওঠা। প্রকৃতিতে সুন্দর কিছু দেখলে কবির হৃদয় শিশুসুলভ উত্তেজনায় পূর্ণ হয়। হৃদয়ের লাফ হলো আবেগগত আন্দোলনের একটি চিত্র। এটি হঠাৎ সুখ, বিশুদ্ধ এবং নির্দোষ দেখায়। এই চিত্রটি আমাদের বলে দেয় প্রকৃত আনন্দ প্রকৃতির সাথে আন্তরিক সংযোগ থেকে আসে। অর্শদ বিশ্বাস করেন যে হৃদয় সারা জীবন তরুণ এবং সংবেদনশীল থাকা উচিত। অর্শদ বিশ্বাস করেন যে হৃদয় সারা জীবন তরুণ এবং সংবেদনশীল থাকা উচিত। এমনকি যখন তিনি বৃদ্ধ হন তখনও তিনি আনন্দের এই রোমাঞ্চ অনুভব করতে চান। এই আবেগময় চিত্র পাঠকের প্রকৃতির সাথে কবির জীবন্ত বন্ধন অনুভব করতে সাহায্য করে। দ্য ইমেজ অব লাইফ স্টেজ, জীবনের পর্যায়গুলির চিত্র। অর্শদ also uses the images of life's stages, child, man, and old age. He says, "So was it when my life began. So is it now I am a man. So be it when I shall grow old." This line creates a picture human life from birth to old age. The poet wishes that his feelings for nature will remain the same through all these stages. He connects his childhood wonder, his adult admiration, and his future old age with one emotion, love for nature. Through these images, he expresses that nature should guide us in every period of life. It shows his belief in continuity and performance in human feelings. অর্শদ জীবনের পর্যায়গুলির চিত্রও ব্যবহার করেন শিশু, মানুষ এবং বৃদ্ধ বয়স। তিনি বলেন, আমার জীবন যখন শুরু হয়েছিল তখনও তাই ছিল। যখন আমি একজন মানুষ এখন আমি একজন মানুষ, যখন আমি বৃদ্ধ হব তখনও তাই হবে। এই পঙ্ক্তিগুলি জন্ম থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মানব জীবনের একটি চিত্র তৈরি করে। কবি চান যে প্রকৃতির প্রতি তার অনুভূতি এই সমস্ত পর্যায়ে একই রকম থাকবে। তিনি তার শৈশব বিস্ময়, তার প্রাপ্তবয়স্কদের প্রশংসা এবং তার ভবিষ্যতের বৃদ্ধ বয়সকে একটি আবেগের সাথে সংযুক্ত করেন, প্রকৃতির প্রতি ভালোবাসা। এই চিত্রগুলির মাধ্যমে তিনি প্রকাশ করেন যে জীবনের প্রতিটি পর্যায়ে প্রকৃতি তা আমাদের পথ দেখাবে। এটি আমাদের অনুভূতিকে
অনুভূতিতে ধারাবাহিকতা এবং স্থায়িত্বের প্রতি তার বিশ্বাস দেখায়। দ্য ইমেজ অফ ডেথ। দ্য ইমেজ অফ ডেথ, মৃত্যুর চিত্র। দ্য পোয়েট অলসো ইউজেস দ্য ইমেজ অফ ডেথ when he says, or let me die. This is not a dark or sadness. He shows his deep faith that a life without love for nature is meaningless. If he never loses that natural joy, he feels life would not be worth living. So death here becomes a symbol of spiritual emptiness. This image adds intensity and seriousness to the poem's simple beauty. It tells us that the poet's love for nature is not temporary. It is his way of living. অর্থাৎ কবি মৃত্যুর চিত্র ব্যবহার করেন যখন তিনি বলেন, অথবা আমাকে মরতে দাও। এটি কোনো অন্ধকার বা দুঃখের চিত্র নয়। এটি তার গভীর বিশ্বাস দেখায় যে প্রকৃতির প্রতি ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। যদি সে কখনো সেই প্রাকৃতিক আনন্দ হারিয়ে ফেলে, তবে সে মনে করে যে জীবন বেঁচে থাকার যোগ্য হবে না। তাই এখানে মৃত্যু আধ্যাত্মিক শূন্যতার প্রতীক হয়ে ওঠে। এই চিত্রটি কবিতার সরল সৌন্দর্যে তীব্রতা এবং গাম্ভীর্য যোগ করে। এটি আমাদের বলে যে প্রকৃতির প্রতি কবির ভালোবাসা ক্ষণস্থায়ী নয়, এটি তার জীবনযাপনের ধরন। দ্য ইমেজ অফ দ্য চাইল্ড অ্যান্ড ম্যান, শিশু এবং মানুষের চিত্র। দ্য মোস্ট ফেমাস ইমেজ ইন দ্য পোয়েম ইজ দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। This is a symbolic and philosophical image. It means that feelings and habits of childhood shape the grown man. The child's heart is pure, full of wonder and truth. The poet believes that every adult should keep and childlike purity alive. This image connects innocence with wisdom. It also teaches that the roots of spiritual life lie in childhood. Through this image, Orsad shows how childhood experience with nature create lifelong values. কবিতার সবচেয়ে বিখ্যাত চিত্র হলো শিশুটি মানুষের পিতা। এটি একটি প্রতীকী এবং দার্শনিক চিত্র। এর অর্থ হলো শৈশবের অনুভূতি এবং অভ্যাসগুলি প্রাপ্তবয়স্ক মানুষকে গঠন করে। শিশুর হৃদয় বিশুদ্ধ, বিস্ময় এবং সত্যে পূর্ণ। কবি বিশ্বাস করেন যে প্রতিটি প্রাপ্তবয়স্কের উচিত সেই শিশুসুলভ পবিত্রতাকে বাঁচিয়ে রাখা। এই চিত্রটি নির্দোষতার সাথে জ্ঞানকে সংযুক্ত করে, আর এটি আরও শেখায় যে আধ্যাত্মিক জীবনের শিকড় শৈশবে নিহিত। এই চিত্রের মাধ্যমে অর্শদ দেখান যে প্রকৃতির সাথে শৈশবের অভিজ্ঞতা কীভাবে জীবনব্যাপী মূল্যবোধ তৈরি করে। দ্য ইমেজ অফ ন্যাচারাল পিটি, প্রাকৃতিক ধার্মিকতার চিত্র। পিটি মানে হচ্ছে ধার্মিকতা। At the end, Orsad used the image of
natural piety. This here piety means deep respect or devotion. The poet always wishes his days to be bound each to each by natural piety. This image suggests a spiritual chain that connects all moments of his life with nature. Every day should be tied with the next by love, respect for the natural world. This image gives the poem a sense of unity and holiness. Nature becomes like a religion for the poet, a sacred bond that keeps his heart pure. শেষে অর্থাৎ প্রাকৃতিক ধার্মিকতা এই চিত্র ব্যবহার করেছেন। এখানে ধার্মিকতা এর অর্থ গভীর শ্রদ্ধা বা ভক্তি। কবি চান তার দিনগুলি প্রত্যেকের সাথে প্রাকৃতিক ধার্মিকতার দ্বারা আবদ্ধ হোক। এই চিত্রটি একটি আধ্যাত্মিক শৃঙ্খলের ইঙ্গিত দেয়, যা তার জীবনের সমস্ত মুহূর্তকে প্রকৃতির সাথে সংযুক্ত করে। প্রতিটি দিনকে পরের দিনের সাথে প্রাকৃতিক জগতের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার দ্বারা আবদ্ধ করা উচিত। এই চিত্রটি কবিতাটিকে ঐক্য এবং পবিত্রতার অনুভূতি দেয়। প্রকৃতি কবির কাছে ধর্মের মতো হয়ে ওঠে। এটি পবিত্র বন্ধন যা তার হৃদয়কে বিশুদ্ধ রাখে। Conclusion. In my heart lifts up. Orsat uses a series of symbols, but powerful images. The rainbow, the heart, the stage of life, the child, and natural piety. Each image reflects his deep faith in nature and his wish to remain pure like a child. The images together create a sense of spiritual joy and emotional unity. They show that nature is eternal and human life should remain connected to it. For Orsat, the beauty of a rainbow is not only in the sky. It lives in the heart of the man who can still feel like a child. My heart lifts up. অর্শাদ সহজ কিন্তু শক্তিশালী চিত্রের একটি সিরিজ ব্যবহার করেছেন। রংধনু, হৃদয়, জীবনের পর্যায়, শিশু এবং প্রাকৃতিক ধার্মিকতা। প্রতিটি চিত্র প্রকৃতির প্রতি তার গভীর বিশ্বাস এবং শিশুর মতো বিশুদ্ধ থাকার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। চিত্রগুলি একসাথে আধ্যাত্মিক আনন্দ এবং মানসিক ঐক্যের অনুভূতি তৈরি করে। তারা দেখায় যে প্রকৃতি চিরন্তন এবং মানুষের জীবন এর সাথে সংযুক্ত থাকা উচিত। অর্শতের মতে রংধনুর সৌন্দর্য কেবল আকাশেই নয়, এটি সেই ব্যক্তির হৃদয়ে বাস করে যে এখনও শিশুর মতো অনুভব করতে পারে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন তাহলে এক্সপ্লেইন দ্য লাস্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম মাই হার্ট লিভস আপ। মাই হার্ট লিভস আপ কবিতার শেষ স্তবকটি ব্যাখ্যা করুন। ইন্ট্রোডাকশন টু দ্য পোয়েম অ্যান্ড পোয়েট। কবিতা এবং কবির ভূমিকা। The poem My Heart Lives Up is written by the famous romantic poet William Wordsworth. He was one of the greatest lovers of nature. In this
short poem, he expresses his deep love for nature and his joy when he sees a rainbow in the sky. The poet shows his strong connection between manhood, and old age. Orsod believes that the love of nature should remain constant throughout all stages of life. The last stanza of the poem is the most meaningful part, where he gives his final thoughts and philosophy of life. মাই হার্টস লিপস আপ কবিতাটি বিখ্যাত রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তিনি প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ প্রেমিক ছিলেন। এই ছোট কবিতায় তিনি প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসা এবং আকাশের রংধনু দেখে তার আনন্দ প্রকাশ করেছেন। কবিতাটি শৈশব, পুরুষত্ব এবং বৃদ্ধ বয়সের মধ্যে তার দৃঢ় সংযোগ প্রদর্শন করে। ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করেন যে জীবনের সকল পর্যায়ে প্রকৃতির প্রতি ভালোবাসা স্থির থাকা উচিত। কবিতার শেষ স্তবকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে অর্থপূর্ণ অংশ, যেখানে তিনি তার শেষ চিন্তাভাবনা এবং জীবনের দর্শন তুলে ধরেন। শেষ স্তবকটি উদ্ধৃত দেওয়া এবং পরিচয় করে দেওয়া। Quoting and introducing the last stanza, শেষ স্তবকটি উদ্ধৃতি করা এবং পরিচয় করে দেওয়া। The last stanza of the poem includes 3 lines. তা হলো the child is father of the man and I could wish my days to be bound each to each by natural pity. অর্থাৎ শিশুটি মানুষের পিতা এবং আমি চাই আমার দিনগুলি প্রত্যেকটির সাথে প্রাকৃতিক ধার্মিকতার দ্বারা আবদ্ধ থাকুক। These three lines also expresses a deep truth about life. এই 3টি লাইনে ওয়ার্ডসওয়ার্থ জীবন সম্পর্কে একটি গভীর সত্য প্রকাশ করেছেন। He connects the past, present and future of a person. He believes that the feeling and habits we have in childhood live to shape what we become adults. This idea is one of the most famous thoughts in English literature. এই তিনটি লাইনে ওয়ার্ডসওয়ার্থ জীবন সম্পর্কে একটি গভীর সত্য প্রকাশ করেছেন। তিনি একজন ব্যক্তির অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সাথে সংযোগ স্থাপন করেছেন। তিনি বিশ্বাস করেন যে শৈশবে আমাদের যে অনুভূতি এবং অভ্যাস থাকে তা আমরা প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে সাহায্য করে। এই ধারণাটি ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত চিন্তাভাবনাগুলির মধ্যে একটি। দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। শিশুটি মানুষের পিতা। অর্থ, দ্য ফার্স্ট লাইন অফ দ্য লাস্ট স্ট্যান্জা সেজ দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। At first, it may sound strange because in real life a man is the father of a child. But Wordsworth's meaning is symbolic. He wants to say that our childhood builds with foundation of our adult life. The emotion, interests and character we have as children remain inside us
even when he grow up. If a child loves nature and love will continue when he becomes a man. So the poet suggests that childhood is the seed from which the tree of manhood grows. That is why the child can be called the father the of the man because he gives birth to the adult within us. অর্থাৎ শেষ স্তবকের প্রথম লাইনে বলা হয়েছে শিশু মানুষের পিতা। প্রথমে এটি অদ্ভুত শোনাতে পারে। সাউন্ড স্ট্রেঞ্জ মানে অদ্ভুত শোনাতে পারে কারণ বাস্তব জীবনে একজন পুরুষ একটি সন্তানের পিতা। কিন্তু অর্শদের অর্থ প্রতীকী কী? তিনি বলতে চান যে আমাদের শৈশব আমাদের প্রাপ্তবয়স্ক জীবনের ভিত্তি তৈরি করে। শিশু হিসাবে আমাদের যে আবেগ, আগ্রহ এবং চরিত্র থাকে তা আমরা বড় হওয়ার পরেও আমাদের ভিতরে থাকে। যদি একটি শিশু প্রকৃতিকে ভালোবাসে তাহলে সে যখন পুরুষ হয় তখনও সেই ভালোবাসা অব্যাহত থাকবে। তাই কবি পরামর্শ দিয়েছেন যে শৈশব হলো সেই বীজ যা থেকে পুরুষত্বের বৃক্ষ জন্মায়। এই কারণেই শিশুকে মানুষের পিতা বলা যেতে পারে, কারণ সে আমাদের ভিতরে প্রাপ্তবয়স্ককে জন্ম দেয়। দ্য কানেকশন বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, শৈশব এবং প্রাপ্তবয়স্কের মধ্যে সংযোগ। Wordsworth always valued the purity and innocence of childhood. He believed that children are closer to nature to the God. Their hearts is simple, loving, and full of wonder. As people grow older, they often forget this natural joy. So, in this line, the poet reminds us that our childhood should guide our adult life. We should keep our hearts fresh and innocent like a child's heart, full of admiration for nature. This idea shows the poet's deep faith in the continuity of human emotion through time. তাহলে হচ্ছে শৈশব এবং প্রাপ্তবয়স্কতার মধ্যে সংযোগ। অর্শদ সর্বদা শৈশবের পবিত্রতা এবং নিষ্পাপতাকে মূল্য দিতেন। তিনি বিশ্বাস করতেন যে শিশুরা প্রকৃতি এবং ঈশ্বরের কাছাকাছি থাকে। তাদের হৃদয় সরল, প্রেমময় এবং বিস্ময়পূর্ণ। মানুষ বড় হওয়ার সাথে সাথে তারা প্রায়শই এই প্রাকৃতিক আনন্দ ভুলে যায়। তাই এই লাইনে কবি আমাদের মনে করিয়ে দেন যে আমাদের শৈশব আমাদের প্রাপ্তবয়স্কদের জীবনকে পরিচালিত করবে। আমাদের হৃদয়কে শিশুর হৃদয়ের মতো সতেজ এবং নির্দোষ রাখা উচিত। প্রকৃতির প্রতি শ্রদ্ধায় পূর্ণ। এই ধারণাটি কবির সময়ের সাথে সাথে মানুষের আবেগের ধারাবাহিকতার প্রতি গভীর বিশ্বাস প্রকাশ করে। And I could wish may days to be, এবং আমি চাইতাম আমার দিনগুলি এমন হোক।
অর্থাৎ in this line Orsat expresses a personal wish. He wants his days from childhood to old age to be connected by the same feeling of love for nature. He does not want any break between the stages of his life. He wishes that the joy he felt as a child will stay with him throughout his life. For Orsat, true happiness means being close to nature at every stage. He believes that nature is not only beautiful but also holy and pure. অর্থাৎ তিনি বলেন যে এবং আমি চাইতাম আমার দিনগুলি এমন হোক। এই লাইনে অর্শত একটি ব্যক্তিগত ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি চান তার দিনগুলি শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রকৃতির প্রতি একই ভালোবাসার অনুভূতি দ্বারা সংযুক্ত হোক। তিনি চান না তার জীবনের পর্যায়গুলির মধ্যে কোনো বিরতি থাকুক। তিনি চান যে শিশু হিসেবে তিনি যে আনন্দ অনুভব করেছিলেন তা তার সারা জীবন তার সাথে থাকুক। অর্শতের জন্য প্রকৃত সুখ মানে প্রতিটি বয়সে প্রকৃতির কাছে থাকা। তিনি বিশ্বাস করেন যে প্রকৃতি কেবল সুন্দর নয়, পবিত্র এবং বিশুদ্ধও। বাউন্ড ইচ টু ইচ বাই ন্যাচারাল পিটি মিনিং প্রকৃতির ধার্মিকতার দ্বারা একে অপরের সাথে আবদ্ধ। এর অর্থ কি? এর অর্থ হলো দ্য ফ্রেজ ন্যাচারাল পিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার। দ্য ওয়ার্ড পিটি মিন্স ডিপ রেসপেক্ট অর ডিভোশন, often used in a religious sense. By saying natural piety, Orsat means a holy love and respect for nature. He feels that his life should be tied together by this natural devotion. Every stage of his life, childhood, manhood and old age, should be connected by the same chain of love for nature. This love is not forced. This love is not forced. It is natural and pure. So the poet prays that his whole life will be united in this natural faith and feeling. অর্থাৎ প্রাকৃতিক ধার্মিকতা বাক্যাংশটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। ধার্মিকতা শব্দের অর্থ গভীর শ্রদ্ধা বা ভক্তি, যা প্রায়শই ধর্মীয় অর্থে ব্যবহৃত হয়। প্রাকৃতিক ধার্মিকতা বলতে অর্থের অর্থ প্রকৃতির প্রতি ভালোবাসা, পবিত্র ভালোবাসা এবং শ্রদ্ধা। তিনি মনে করেন যে তার জীবন এই স্বাভাবিক ভক্তির দ্বারা আবদ্ধ হওয়া উচিত। তার জীবনের প্রতিটি স্তর, শৈশব, পুরুষত্ব এবং বার্ধক্য প্রকৃতির প্রতি ভালোবাসার একই শৃঙ্খলে সংযুক্ত হওয়া উচিত। এই ভালোবাসা জোর করে করা হয় না, এটি স্বাভাবিক এবং বিশুদ্ধ। তাই কবি প্রার্থনা করেন যে তার সমগ্র জীবন এই স্বাভাবিক বিশ্বাস এবং অনুভূতিতে একত্রিত হোক। দ্য মেসেজ অব দ্য লাস্ট স্ট্যাঞ্জা, শেষ স্তবকের বার্তা। In the last stanza, Wordsworth teaches us a moral lesson. He shows the childhood is the beginning of all good feelings in life. If we lose our childlike wonder,
we lose our spiritual connection with nature. The poet believes that human life becomes meaningless if we do not feel joy in natural beauty. He wants everyone to live with the same simple heart and natural faith that children have. Through through this stanza, he also expresses the romantic idea that man and nature are deeply connected. শেষ স্তবকটি শেষ স্তবকটিতে অর্শদ আমাদের একটি নীতিগত শিক্ষা দেন। তিনি দেখান যে শৈশব হলো জীবনের সকল ভালো অনুভূতির সূচনা। আমরা যদি আমাদের শিশুসুলভ বিস্ময় হারিয়ে ফেলি তাহলে প্রকৃতির সাথে আমাদের আধ্যাত্মিক সংযোগও হারিয়ে ফেলি। কবি বিশ্বাস করেন যে প্রাকৃতিক সৌন্দর্যে আনন্দ অনুভব না করলে আমাদের জীবন অর্থহীন হয়ে পড়ে। তিনি তা চান সকলেই শিশুদের মতো সরল হৃদয় এবং স্বাভাবিক বিশ্বাস নিয়ে বেঁচে থাকুক। এই স্তবকের মাধ্যমে তিনি এই রোমান্টিক ধারণাটিও প্রকাশ করেন যে মানুষ এবং প্রকৃতি গভীরভাবে সংযুক্ত। ফিলোসফিক্যাল মিনিং: the child is father of the man also expresses a universal truth. It means that what we experience in youth shapes our future identity. Our early emotion, habits, and values influence the kind of person we become. Thus, human life is a continuous process. On stage gives birth to the next. Orchard's philosophy teaches us to respect our past and preserve the purity of our childhood feeling. He reminds us that the innocence of childhood is the best teacher of a good and meaningful life. দার্শনিক অর্থ: শিশুটি মানুষের পিতা পঙ্গুক্তিটি লাইনটি একটি সর্বজনীন সত্য প্রকাশ করে। এর অর্থ হলো জীবনে আমরা যা অনুভব করি তা আমাদের ভবিষ্যতের পরিচয় গঠন করে। আমাদের প্রাথমিক আবেগ, অভ্যাস এবং মূল্যবোধ আমরা যেমন ব্যক্তি হয়ে উঠি তা প্রভাবিত করে। সুতরাং মানব জীবন একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি পর্যায় পরবর্তী স্তরের জন্ম দেয়। অর্শতের দর্শন আমাদের অতীতকে সম্মান করে এবং আমাদের শৈশব অনুভূতির বিশুদ্ধতা রক্ষা করতে শেখায়। তিনি আমাদের মনে করিয়ে দেন যে শৈশবের নিষ্পাপতা একটি ভালো এবং অর্থপূর্ণ জীবনের সেরা শিক্ষক। Conclusion. In conclusion, the last stanza of My Heart Lifts Up expresses Orchard's deep and spiritual love for nature. He shows his belief and life should be a continuous chain of natural feelings from childhood to old age. The poet wants to live and die with the same natural joy and that he felt as a child when he saw a rainbow. His message is timeless. He must keep our
hearts pure, innocent, and full of wonder for the beauty of nature. This stanza is short but full of wisdom. He tells us that nature and childhood together make our lives holy, simple, and meaningful. অর্থাৎ উপসংহারে মাই হার্ট লিভস আপ এর শেষের স্তবকটি অর্শতের প্রকৃতির প্রতি গভীর এবং আধ্যাত্মিক ভালোবাসা প্রকাশ করে। এটি তার বিশ্বাসকে প্রকাশ করে যে জীবন হওয়া উচিত প্রাকৃতিক অনুভূতির একটি অবিচ্ছেদ্য শৃঙ্খল, শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত। কবি একই স্বাভাবিক আনন্দ নিয়ে বাঁচতে ও মরতে চান যা তিনি শিশুকালে রংধনু দেখে অনুভব করেছিলেন। তার বার্তা চিরন্তন, আমাদের হৃদয়কে পবিত্র, নির্দোষ এবং প্রকৃতির সৌন্দর্যের জন্য বিস্ময়ে পূর্ণ রাখতে হবে। এই স্তবকটি ছোট এবং প্রজ্ঞায়পূর্ণ। এটি আমাদের বলে যে প্রকৃতি এবং শৈশব একসাথে আমাদের জীবনকে পবিত্র, সরল এবং অর্থপূর্ণ করে তোলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে 2টা প্রশ্ন আলোচনা করা হয়েছে, 2টা প্রশ্ন ভালোভাবে পড়বেন, বারবার দেখবেন, তাহলে আপনার এই প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।